নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিলেজ লাইফস্টাইলের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো আজ বন্ধুরা পাঁচমুড়ার বিখ্যাত ত্রিধারা মন্দিরের উদ্দেশ্যে আমরা বেরিয়ে পড়লাম। এখন আমরা সিমলাপাল পৌঁছে গেছি। তো চলুন মন্দিরে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো ফাইনালি পাঁচমুড়া আমরা এসে পৌঁছে গেছি ত্রিধারা মন্দিরের সামনে। তো মন্দিরের সামনে দেখুন অনেকগুলো দোকান বসে আছে। তো আপনারা বাইরের পরিবেশটা দেখতে থাকুন, তারপর আস্তে আস্তে মন্দিরের ভিতর যাব। তো বাইরে থেকে দেখুন মন্দিরটা কত সুন্দর লাগছে। বেশ অনেকটা জায়গা ধরে এই মন্দিরটা, আর খুব সুন্দর পরিবেশটা। আর প্রচুর ভিড় হয়েছে মন্দিরে। তো চলুন মন্দিরের ভিতর প্রবেশ করা যাক। মন্দিরের ভিতর প্রবেশ করার জন্য এটা হচ্ছে মন্দিরের গেট। তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক ভিতরে কি কি আছে। তো আপনার সঙ্গে চলুন। ফাইনালি আমরা মন্দিরের ভিতরে এসে পৌঁছে গেলাম। তো দেখুন পুরো মন্দিরটা ঘুরে ঘুরে। এটা হচ্ছে একটা কৃষ্ণ মন্দির। খুব সুন্দর সুন্দর চিত্র করা আছে। আশা করি আপনাদের ভালো লাগবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ভিতর থেকে মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন, সত্যি অসাধারণ পরিবেশ। সামনাসামনি যদি কেউ আসতে চান একবার ঘুরে যেতে পারেন। এইখানে দেখুন রাধাকৃষ্ণের মূর্তি আছে, আর তার চারপাশে সখীরা নৃত্য করছে, সেই চিত্র এখানে ফুটিয়ে তুলেছে। এখানে এলেই আপনারা দেখতে পাবেন অজস্র ফটোশ্যুট চলছে। দেখুন জায়গাটা কত সুন্দর, অসাধারণ একটা জায়গা। তো চলুন আর একটু ভিতর দিকে যাওয়া যাক।
এটা হচ্ছে মেন মন্দিরটা। আর দেখুন প্রচুর ভিড় হয়েছে। তো চলুন এই মন্দিরটার ভিতরে যাওয়া যাক। তো দেখুন মূর্তিগুলো কত সুন্দর, এখানে পুজো হচ্ছে। আর চলুন এই পাশের মন্দিরটা হচ্ছে শিব মন্দির। চলুন ভিতরে গিয়ে দেখা যাক। আর এই গাছটাতে যারা মানত করে তারা এসে এই ডোরগুলো বেঁধে দিয়ে যায়। সত্যি এই মন্দিরগুলো অতি সুন্দর করে তুলেছে। দেখুন এটা হচ্ছে শিব মন্দির। ইনি হচ্ছেন এখানকার মন্দিরের পূজারী। তো চলুন এখান থেকে বেরিয়ে যাওয়া যাক। আর এটা হচ্ছে মেন রাধাকৃষ্ণের মন্দির। রাধাকৃষ্ণের মূর্তিটা দেখুন। আর এটা হচ্ছে অডিটোরিয়াম, এখানে মানুষ এসে বসতে পারে, তার জন্য ব্যবস্থা করা হয়েছে। সত্যি জায়গাটা খুবই অসাধারণ। এখানে ছবিতে পুরো চিত্রটা ফুটিয়ে তুলেছে।
তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, দয়া করে কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক কিছু মিস করে যাবেন। এখানে পুরো পৌরাণিক চিত্রটা তুলে ধরা হয়েছে, আপনারা এক এক করে পুরো ছবিগুলো দেখতে থাকুন। এখানে দেখুন কৃষ্ণের মাখন চুরির একটা দৃশ্য ফুটিয়ে তুলেছে। এখানে দুপুরবেলায় খাওয়ার জন্য ব্যবস্থা করা আছে, তার জন্য 50 টাকা চার্জ দিতে হয়। এখান থেকে একবার আপনারা ঘুরে যেতে পারেন, জায়গাটা সত্যি অসাধারণ, আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন বাইরের দিকটা এবার দেখা যাক। তো ফাইনালি আমরা মন্দির থেকে বাইরে চলে এলাম। এখানে দেখুন আপনারা বাচ্চার খেলনা থেকে আরম্ভ করে টেরাকোটার অনেক জিনিসপত্র আপনারা কিনে বাড়ি নিয়ে যেতে পারেন। টেরাকোটার খুব সুন্দর সুন্দর জিনিস এখানে পাওয়া যায়। দেখুন মূর্তিগুলো কত সুন্দর। এখানে এই দাদারখানে নিরামিষ পপকর্ন, চালের পাঁপড় ইত্যাদি আপনারা কিনতে পারেন। তো আজকের ভিডিও আর বেশি লম্বা করব না, এখানে শেষ করছি। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।